অনেক দিন পর আজ ভিডিও আপলোড করতে বসেছি। আসলে প্রেগনেন্সি পুরো জার্নিতে কখন যে শরীরটা ভালো থাকছে আর কখন যে শরীরটা সায় দিচ্ছে না, এটা বুঝতে বুঝতেই আমার দিন পেরিয়ে যেত। আর এর জন্য নিজের শখের যে আঁকিবুকির কাজ আমি করতাম, সেটাও প্রায় বন্ধ হয়ে গেছিল। আর এখন তো এই মিনি সদস্যকে নিয়ে দিন রাত কোন দিক দিয়ে যে কাটছে কিছুই বুঝতে পারছি না। তো অনেক দিন পর আবারও এই আঁকিবুকির কাজ যখন হাতে পেয়েছি, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব বলে এসছি। তো এবার আসি আসল কথায়। ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি পুরো দমে কার্টুন এঁকে চলেছি। হ্যাঁ, আসলে তখন আমার 7 মাসে সাধের অনুষ্ঠানে তোড়জোড় চলছিল। কিছুই না, ছোট্ট করেই একটু করা হয়েছিল। তাতে কি, হবু বাবার মাথায় তখন ঘুরছিল অন্য এক ধরনের প্ল্যান। বলল যে তোমাকে যেখানে বসানো হবে সেখানকার ব্যাক পোর্শনটা সাজালে কেমন হয়। তুমি চিন্তা করো, কি কি লাগবে বলো, আমি এনে দেব। তুমি তো একা আর করতে পারবে না, বলে দিও, আমি ওইভাবেই গুছিয়ে সাজিয়ে দেব। দেখো, এখানে আমি ছোট্ট দুটো বেবি বানিয়েছিলাম, একটা বেবি বয় আর একটা বেবি গার্ল। 25শে ডিসেম্বরের পর আমি মার কাছে গিয়েছিলাম। তার আগেই আমি কাজগুলো সব সেরে রেখেছিলাম। এবার বেস বানানোর পালা। বাড়ি থেকে ফিরে এসে দেখি হবু বাবা অনেক আগে একা একা বেসটাকে রেডি করে রেখেছে। পড়ে থাকা ইলেকট্রিক পাইপকে রাউন্ড শেপ দিয়ে শোকেসটার সাথে দড়ি দিয়ে টান টান করে বেঁধে রেখেছিল। তারপরে আমি এটাকে পাইপটাকে আমি একটা গ্রিন কালারের রিবন দিয়ে পুরোটাকে কভার আপ করে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে পুরোটা ফুল দিয়ে সাজাবো, কিন্তু পরে ভাবলাম একটু অন্যরকম করার চেষ্টা করি। ফুল দিয়ে সাজানোর বদলে কার্টুন দিয়ে ভরার প্ল্যানটা করেছিলাম। আর এই দিনটি ছিল সাধের আগের দিনের রাত। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে রাত প্রায় 2টা অবধি আমরা হবু বাবা মা ডেকোরেশনের জন্য লেগেই থাকি। কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আমি এই কথা সব সময় বলি, যেই যেমনই পারি না কেন, নিজের হাতে করা কাজের মধ্যে কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর সেটা যখন আমাদের আগত নতুন ছোট্ট সদস্যের জন্য হয়, সেটার ভালো লাগা তো আরও দ্বিগুণ হয়ে ওঠে, তাই না? দেখো, আমরা একের পর এক ফুলের মালা, যেরকম আমরা কিনেছিলাম অরেঞ্জ আর ইয়েলো কালারে, একটার পর একটা লাগিয়ে লাগিয়ে পুরো রাউন্ডটাকে ভরার চেষ্টা করেছিলাম। জায়গাটা অল্প হলেও কাজটা করতে কিন্তু বেশ সময় লেগেছিল। পরের দিন 7, হাজারো কাজ রয়েছে, হাজারো নিয়মকানুন রয়েছে। সবাই বলছিল আরে বাবা তোরা ঘুমিয়ে পড়, কিন্তু না, আমরা বলেছিলাম যে যা হবে আজকে রাতেই আমরা সমস্তটা রেডি করে রাখবো, কারণ পরদিন কিন্তু আর সময় পাওয়া যাবে না। দেখো, ওপরে একটা লেখাও লিখেছিলাম 7-এ 7। চেষ্টা করেছিলাম একটু অন্যরকমভাবেই লিখতে, তাই কোনো স্বাদ অনুষ্ঠান বা স্বাদ ভক্ষণ এরকম কিছু লিখিনি। আর ও দোকান থেকে একটা বেবি শাওয়ারের কিনে এনেছিল। আসলে এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো তো কেমন হয়েছে। তোমরা সকলে আমার ছোট্ট সোনাটাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।